আবার পুত্র সন্তান। সুবহানাল্লাহ বললেন। তার মানে কি বুঝলেন? এখানে আমাদের কোনো হাত নাই। কন্যা সন্তান পুত্র সন্তান একজন দেন, জবান খুলে কন তিনি কে? আরো জোরে কন তিনি কে? আল্লাহ দেন। এরপরে আল্লাহ বলেন ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। এরপরে আমি আল্লাহ যাকে চাই আকিমা, নিঃসন্তান তারে বানায়। অনেক মানুষ আছে সন্তান হয় না, নিঃসন্তান। আল্লাহ বলে এইটাও আমি দেই। কাউরে সন্তান দিয়ে খুশি করি, আবার কাউরে নিঃসন্তানও করি। এবার আল্লাহ বলতেছেন কেন করি? আল্লাহ পরবর্তীতে আয়াতের মধ্যে ইন্নাহু আলিম, আল্লাহ বলেন আলিম, আমি সবচাইতে বেশি জানি। তার মানে তোমারে সন্তান দিলে তোমার জন্য ভালো হবে না খারাপ হবে এটা দুনিয়ার কেউ জানে না, আমি জানি। সুবহানাল্লাহ। তোমাকে সন্তান দিলে এই সন্তানটা তোমার আখেরাতের বরবাদের কারণ হবে না আখেরাত তোমার জন্য সাফল্যময় হবে, এটা আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন কদির, শুধু আলিম না, আমি কদিরও। আমি তাদেরকে সন্তান দিই নাই, তাদেরকে আকিম করে বানিয়েছি, নিঃসন্তান বানিয়েছি। এটা ভাবার কোনো প্রয়োজন নাই যে আমি আল্লাহ পারি না, আমি আল্লাহ তাদের সন্তান দিতে পারি না, বরং আমি সব পারি, সব বিষয়ে আমার ক্ষমতা আছে। ঠিক কিনা বলেন ভাইয়েরা? তাহলে কি বুঝলেন? এই আয়াত থেকে দুইটা জিনিস বোঝার। এক নাম্বার বিষয় হলো আরবিতে দুইটা পরিভাষা আছে কাউকে দেওয়া। ইয়া আতিয়া মানে দেওয়া, ইয়াহাবু মানে আল্লাহ এখানে ইয়াহাবু হেবা মানেও দেওয়া। তবে হেবা কোন সময় আল্লাহ বলেন হেবা ব্যবহার হয় তো ওই সময় যখন কাউকে বিনিময় ছাড়া কোনো জিনিস দান করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার ব্যাপারে হেবা শব্দ ব্যবহার করে আল্লাহ জানিয়ে দেন, শোনো, স্বামী স্ত্রী মেলামেশা করা এটাই যদি সন্তান হওয়ার জন্য যথেষ্ট হতো, তাহলে তো এটাই সন্তান দেওয়ার জন্য যথেষ্ট না, হওয়ার জন্য যথেষ্ট না, বরং আমি আল্লাহ তোমাকে হেবা করেছি, তার মানে তোমাকে সন্তান আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। এজন্য সন্তান আল্লাহ পাকের দান। এজন্য পৃথিবীতে অনেক নবীরাও পর্যন্ত সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, নেককার সন্তান আল্লাহর কাছে দোয়া করে চাইছেন। যেমন কিছুদিন আগে আলোচনা আমরা শুনেছি, করেছি, সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়স, আল্লাহকে ডাক দিয়ে বললেন, এমন সময় চেয়েছেন যেই সময় সন্তান হওয়ার কোন রকমের সিস্টেম নাই। আল্লাহকে ডাক ডাকা, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ৮৬ বছর বয়সে তোমার কাছে এমন একটা সন্তান আমি চাই, যেই সন্তানটা হবে নেককার, বদকার সন্তান আমি তোমার কাছে চাই না, নেককার সন্তান তোমার কাছে চাই। আল্লাহ পয়গম্বর ইব্রাহিমের দোয়া এমন ভাবে কবুল করেছেন, এমন নেককার সন্তান আল্লাহ দিছেন, কয় হযরতে ইসমাইলের বংশে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এমন নেককার সন্তান আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে দিয়েছেন। এরপর আসেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো 120। কত? 120 বছর বয়স। আর স্ত্রীর বয়স হলো 98। 120 বছর বয়স আর বিবির বয়স হলো 98 বছর। এই 120 বছর বয়সে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন। সন্তান চাওয়ার প্রেক্ষাপটটা হলো হযরত মারইয়াম আলাইহিস সালাম, তার পিতার নাম হলো ইমরান। এই ইমরানের বিবি হযরতে ইমরানের বিবি, তার পেটে যখন হযরতে মারইয়াম আলাইহিস সালাম চাওয়ার প্রেক্ষাপটটা দেখেন। হযরত ইমরানের বিবির পেটে যখন হযরতে মারইয়াম আলাইহিস সালাম, তো হযরত ইমরানের বিবি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। কি দোয়া করেছেন? আল্লাহ এইটাও সূরা আল ইমরানের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমার গর্বে তো একটা সন্তান আসছে, ছেলে না মেয়ে এইটা তো আমি জানি না, তবে আল্লাহ আমার আশা হলো আপনি যদি আমার একটা পুত্র সন্তান দেন, তাইলে এরে আমি আপনার ঘর বাইতুল মাকদাসের খাদেম হিসেবে ওরে ওয়াকফ করে দেব। সুবহানাল্লাহ। কামাই খাওয়ার আশা আমার নাই, ওরে বাইতুল মাকদাসের জন্য আমি ওয়াকফ করে দিব। ইতিহাসের মধ্যে লেখে, এবার ইমরানের বিবি যখন প্রসব করলেন, তাকায় দেখে এটা পুত্র হয় নাই, মেয়ে সন্তান। কি হয়েছে? মেয়ে সন্তান হয়েছে। এবার আফসোস করে ডাক দেখায় মালিক, ভাই পুত্র সন্তান চাইলাম, আপনি দিলেন মেয়ে। লাইসা যাকারু কাল উনসা। আফসোস করিনি বলতেছেন যে মেয়ে তো পুত্র সন্তানের মতো হতে পারে না, ঠিক কিনা বলেন? লাইসা যাকারু কাল উনসা। মেয়ে সন্তান কখনো পুত্রের মতো হতে পারে না, নারী কখনো পুরুষের সমান হতে পারে না, ঠিক কিনা বলেন ভাইরা? তো আল্লাহ কি করব, চাইছিলাম ছেলে সন্তান, আর আশা তো ছিল বাইতুল মাকদাসের খাদেম বানাবো। আল্লাহ আপনি পুত্র সন্তান দেন নাই, তো কি হয়েছে জান, আমার মেয়েটারও আমি বাইতুল মাকদাসের খাদেম হিসেবে বানাই দিলাম। সুবহানাল্লাহ। এখন মারিয়ামের দায়িত্ব কে নিবে? অনেক বড় আলোচনা তাফসীরে আসছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের তার আপন খালু হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাঁধে দায়িত্ব আসলো মারিয়ামকে দেখাশোনার। বাইতুল মাকদাসের ভিতরে এক জায়গায় তালা দিয়ে রেখে আসে, সারাদিন নবুয়তের কাজ করেন। নবুয়তের কাজ করার পরে অনেক সময় মনে থাকে না তারে খাবার পৌঁছানোর কথা। তো একদিন খানা পৌঁছায় তো অনেক দেরি হয়ে গেছে, উনি দৌড়ায় চলে গেছেন তার খোঁজ খবর নেওয়ার জন্যে। কিন্তু যাওয়ার পরে টাকা দেখে মারিয়ামের সামনে দিয়া
শীতকালের ফল গরমকালে, গরমকালের ফল শীতকালে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো জোরে কর না সুবহানাল্লাহ। মৌসুমের ফল অমৌসুমে আল্লাহ তাআলা মরিয়মের সামনে চতুর্দিকে ফল ফ্রুট দিয়ে ভরা। এবার হযরত জাকারিয়া আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, আন্না লাকি হাযা, ও মা তোমাকে এই ফল ফ্রুট কে দিল? এই অসময়ে তোমাকে এই অসময়ের ফল এই সময় তোমারে কে দিল? এবার মারইয়াম বলেন, قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। সুবহানাল্লাহ। এটা পৃথিবীর কোন মানুষ আমার দেয় নাই, আল্লাহ দিছেন। কে দিছেন? মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের টনক নড়ে গেছে। এবার আল্লাহরে ডাক আল্লাহ, মারিয়মকে যদি তুমি অমৌসুমের ফল মৌসুমের ফল অসময়ে দিতে পারো, খাওয়াইতে পারো, আল্লাহ আমার 120 বছর বয়স হয়তো কি হয়েছে, আল্লাহ তুমি যদি চাও এই বৃদ্ধ বয়সে আমাকে একটা সন্তান তুমি দিতে পারবা। সুবহানাল্লাহ। আপনি যদি মারিয়মকে মৌসুমের ফল অসময়ে খাওয়াইতে পারেন, তাহলে আপনি তো সেই আল্লাহ, যে আল্লাহ মরিয়মকে খাওয়াইতেছেন। আমার বয়স হয়েছে তো কি হয়েছে, আমার 120 বছর তো কি হয়েছে, আল্লাহ আপনি চাইলে এই বৃদ্ধ বয়সেও একটা সন্তান আপনি দিতে পারেন। সুবহানাল্লাহ। এবার সাইয়্যিদুনা হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ আপনি আমাকে পুত পবিত্র একটা পুত্র সন্তান দেন। সুবহানাল্লাহ। পুত পবিত্র একটা সন্তান আপনি আমাকে দিবেন। তিনি কি দোয়া করেছেন আল্লাহর কাছে? সূরা মারইয়ামের ভিতরে আল্লাহ তাআলা পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। ও নবী, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। হযরত জাকারিয়া আমার কাছে সন্তানের জন্য কি দোয়া করেছিলেন, এইটা আপনার জানা দরকার, আপনার উম্মতেরও জানা দরকার। এবার আল্লাহ বলেন, হযরত জাকারিয়া দোয়া করেছেন, ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। একদিন নীরবে একা একা গোপনে পয়গম্বর জাকারিয়া আল্লাহর ডাক দেয়, মালিক ও রব্বুল আলামিন। ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতা'আলার রা'সু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা। আল্লাহকে ডাক দেয়, মালিক ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমার বয়স তো বেশি, আমার হাড্ডিগুলো এক সময় শক্ত ছিল, এখন আমার হাড্ডিগুলো একেবারে নরম হয়ে গেছে বয়সের ভারে। শুধু তাই নয়, আল্লাহ
ওয়াস্তাআলা রাসু শাইবা, এক সময় আমার কাঁচা চুল ছিল, চুল ছিল কালো কুচকুচে, কিন্তু আমার এখন চুলটা পেকে সাদা ধবধবে হয়ে গেছে। শুধু তাই নাই, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আল্লাহ আপনি তো সেই রব, আমি জাকারিয়া দোয়া করেছি আপনার কাছে, একটা জিনিস চেয়েছি আর আপনি দেন নাই, এটা কোনোদিনও হয় না। সুবহানাল্লাহ। আমি জাকারিয়া আপনার কাছে একটা জিনিস চেয়েছি আর আপনি আমাকে দেন নাই, এটা কোনোদিন হয় নাই। ওগো আল্লাহ, আমি জানি সন্তান হওয়ার কোনো সিস্টেম আমার নাই। ওগো আল্লাহ, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমার হাড্ডিগুলো নরম হয়ে গেছে। ওয়াস্তাআলার রাসু শাইবা, আমার চুলগুলো পেকে গেছে। এরপরে আল্লাহকে ডাক ডাকায়, মালিক ওয়া ইন্নী খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ডাক ডাকায়, মালিক শুধু আমার হাড্ডি নরম হয় নাই, আমার চুলটা পেকে যায় নাই। ওগো আল্লাহ, ওয়া কানাত ইমরাআতি আকিরা, আমার বিবিটাও বান্ধা, তার মানে আমার বিবির অনেক বয়স হয়ে গেছে, বান্ধা হয়ে গেছে। আর বন্ধা নারীর কখনো সন্তান হবে না। আল্লাহ, এরপরও আমি তোমার কাছে দোয়া করতেছি, কই কি? কই ওয়া ইন্নী খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই, আল্লাহ আমার ভয় হয় আমার মৃত্যুর পরে আপনি আমাকে যেই নবুয়তের গুরু দায়িত্ব দিয়েছেন, এইটা পালন করার মতো কেউ থাকবে না গো আল্লাহ। দেখেন, পয়গম্বর আল্লাহর কাছে সন্তান চাইতেছেন, কামাই খাবার আশা করে না, সন্তানের মুখ দেখার আশা করে না, আমি মারা গেলে আমার বংশের প্রদীপকে জ্বালাবে এইটা না, বরং আল্লাহকে ডাক ডাকায়, মালিক আমি আপনার কাছে সন্তান এই জন্য চাচ্ছি, আমার মৃত্যুর পরে আমার ভয় হয় আপনি আমাকে যেই নবুয়তের গুরু দায়িত্ব দিয়েছেন এইটা কে পালন করবে, এটা কে পালন করবে। ওগো আল্লাহ, এই জন্য আমি আপনার কাছে ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আমি আপনার কাছে এই জন্য আমি একটা সন্তান চাই, একজন ওলি চাই। আল্লাহকে ডাক ডাকা, মালিক সন্তানটা কেমন হবে এটা আমি বলে দিচ্ছি। সন্তানটা এই জন্য আমি আপনার কাছে চাচ্ছি, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। ওগো আল্লাহ, আমার সন্তানটা যেন ইয়ারিসুনি আমার যেন ওয়ারিস হয়। কিসের ওয়ারিস? টাকা পয়সার না, বরং নবুয়তের ওয়ারিস হয়, ইলমের ওয়ারিস হয়। সুবহানাল্লাহ। শুধু আমার ওয়ারিস নয়, ওয়ারিসু মিন আলি ইয়াকুব, এবং পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের যেন সত্যিকারের ওয়ারিস হয়। ওগো আল্লাহ, শুধু তাই নয়, ওয়াজআলহু রাব্বি রাদিয়া, তাকে আপনি আপনার নেককার বান্দা, সে যেন আপনাকে রাজি করতে পারে, আপনার রাজিকৃত বান্দা হিসেবে তারে কবুল করিয়েন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর কাছে দোয়া করলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, এবার আল্লাহ তাআলা এর জবাব পাঠা দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কানাত ইমরাআতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া।
আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পয়গম্বর জাকারিয়াকে ডাক দেয়া বলে, ও জাকারিয়া শোন। আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলাম, যাও আমি আল্লাহ তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ আমি আল্লাহ তোমারে দিলাম, এবং আমি আল্লাহ ওর নামও ফিট করলাম। ইসমুহু ইয়াহইয়া, তার নাম হবে হলো ইয়াহইয়া। সুবহানাল্লাহ। তার নাম কি হবে? ইয়াহইয়া। এবং আল্লাহ এই কথা বললেন, শোনো, লাম নাজআল লাহু মিন ক্বাবল সামিয়্যা, তোমার সন্তান হবে এবং এর নাম হবে ইয়াহইয়া। আর এই ইয়াহইয়া নামের কোন মানুষকে আমি ইতিপূর্বে কোনোদিনও বানাই নাই, বা এই ইয়াহইয়া নামে কারোর নামকরণ করা হয় নাই। সুবহানাল্লাহ। তার মানে তোমার সন্তানই এই ইয়াহইয়া নামে প্রথম, সেটা হলো তোমার সন্তান। এবার পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম ডাক দেয়া কয়লা রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, ওগো আল্লাহ আমার পুত্র সন্তান কেমনে হবে? কারণ আল্লাহ ওয়া কানাত ইমরাআতি আকিরা, আল্লাহ আমার বিবি তো বন্ধা, আমার বিবি বন্ধা, আমার পুত্র সন্তান কেমনে হবে? আল্লাহ আপনি তো আমারে পুত্র সন্তানের সুসংবাদ দিলেন, কিন্তু আমার তো বুঝে আসে না আমার পুত্র সন্তান কেমনে হবে, কারণ আমার বিবি হলো বন্ধা, আর বন্ধা মানুষের কেমনে সন্তান হবে? এরপর আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, ওগো আল্লাহ শুধু আমার বিবি বন্ধা নয়, আমিও বার্ধক্যে পৌঁছে গেছি। আমার হাড্ডিগুলো একদম, আমার শরীরটা শুকায় গেছে, হাড্ডিগুলো নরম হয়ে গেছে, শরীরটা শুকায় গেছে, বার্ধক্যে আমি পৌঁছায় গেছি। আল্লাহ এরপরেও কি আমার পুত্র সন্তান হওয়া সম্ভব? এটা কিভাবে হবে? আমার রব ডাক ডাকায় কলা কাযালিকা জাকারিয়া, এভাবেই হবে। সুবহানাল্লাহ। যেভাবে হওয়ার দরকার সেভাবেই হবে, তোমার টেনশনের কোনো প্রয়োজন নাই, টেনশনের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা তোমার করা লাগবে না, আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দিলে কিচ্ছু লাগে না। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, শোনো, আমি আল্লাহ তো কলা কাযালিকা, এরকম ভাবেই হবে। কলা রব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন হাইয়িন, কয় তোমার রবের কাছে এইটা তো একটা মামুলি ব্যাপার, এটা তো একটা মামুলি ব্যাপার, এটা তো কোনো ব্যাপারই না তোমার রবের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি ব্যাপার না কি ভাই? কোনো কিছুই আল্লাহর কাছে ব্যাপার না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকায়, শোনো, ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, আমি কি তোমাকে ইতিপূর্বে বানাই নাই? আমি তোমাকে তো বানিয়েছি। কিভাবে বানাইলাম? এর আগে তো তুমি কিচ্ছু ছিলে না, ঠিক কিনা বলেন? আল্লাহ যে আমার আপনারে বানাইছে, বানানোর আগে তো আমি কিচ্ছু ছিলাম না, আমি ছিলাম মৃত। কথা বলেন ঠিক কিনা ভাইয়ার আমার? আপনি চিন্তা করতে পারেন, দুনিয়ার কোন বিজ্ঞানী আছে এক ফোঁটা পানি থেকে এক ফোঁটা রক্ত বানাইতে পারবে? কিন্তু আল্লাহ বলে শোনো, আল্লাহ বলে শোনো, তুমি কিভাবে আমার নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, বান্দা তুমি তো কিচ্ছু ছিলে না, তুমি তো ছিল মৃত। আমি এক ফোঁটা পানির থেকে, নাপাক পানির থেকে, এমন নাপাক পানি যেইটা বলাও যায় না, এমন দুর্গন্ধময় নাপাক পানি যেইটা শরীর থেকে বাহির হলে, এইটা একটা মানুষের শরীর থেকে বাহির হলে গোসল ফরজ হয়ে যায়, ঠিক কিনা বলেন ভাইয়ার আমার? যেই পানি বাহির হলে কোরআন ধরাও জায়েজ নাই, কোরআন মুখস্থ পড়াও জায়েজ নাই, মসজিদে আসাও জায়েজ নাই, এমন নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমার মায়ের পেটে
যখন এইটা গেছে আমি আল্লাহ 40 দিন পর্যন্ত এইটারে সিস্টেম কইরা রক্ততে পরিণত করছি। সুবহানাল্লাহ। আরে ভাই, আমি আপনি এই পর্যন্ত আসছি, এটা হিসাব করছেন আপনি কোনোদিন? একটা মায়ের গর্ভে যখন এক ফোঁটা পানি চলে গেছে, ফেরেশতারা ডাক দেখায়, আল্লাহ এইটারে কি ফেলে দিব নাকি এইটারে রক্ত হিসাবে বানায় ফেলবো? আল্লাহ যদি ওই দিন বলতেন না এইটারে ফেলে দাও, তাইলে কিন্তু আমরা এই দুনিয়ার মুখ দেখা কোশ্চিনকালেও সম্ভব হতো না। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? কিন্তু আল্লাহ বলেছেন না, ওটা রেখে দাও। সুন্দর করে আল্লাহ এইটারে আবার গোস্ত পরিণত করছেন, হাড্ডি পরিণত করছেন, এরপরে গোস্ত দিচ্ছেন, এরপরে সুন্দর চামড়া দিয়ে আবরণ করছেন। এবার আল্লাহ নিজ হাতে বান্দার সুন্দর একটা আকৃতি দিয়া আল্লাহ নিজের হাতে বান্দার এই চেহারা বানিয়েছেন। আল্লাহ নিজের হাতে আকৃতি দিচ্ছেন, দেওয়ার পরে আল্লাহ এরপরে মায়ের গর্ভ থেকে আমার দুনিয়ার মুখ দেখাইছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটার নাম হলো রব। রব কারে বলা হয় আপনি জানেন? আরে ভাই, এক কথায় বোঝেন, রব তো তিনি। কয় বান্দার যে সময়ে যে জিনিসের যতটুকু দরকার না চাইতে যিনি বান্দাকে দেন তার নাম হলো রব। ঠিক কিনা জোরে বলেন ভাই? কয় যেই সময়ে যতটুকু যেই জিনিসের দরকার না চাইতে যিনি দেন তার নাম কি? রব। এবার আল্লাহ ডাক দেখায়, জাকারিয়া তুমি কি ভুলে গেছ? তুমি তো কিচ্ছু ছিলে না, তোমাকে তো আমি বানিয়েছি, তুমি এর আগে কিচ্ছু ছিলে না, সুতরাং তোমার চিন্তার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ দেব, তুমি চেয়েছ একটা পুত্র সন্তান, যাও আমি তোমাকে একটা নেককার পুত্র সন্তান দেব, যেই সন্তানটা হবে মানুষের নেতা, যেই সন্তানটা হবে তোমার পরে নবী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। ও মুসলমান ভাইরা আমার, হযরতে জাকারিয়া বলেন, আল্লাহ বুঝে ফেলেছি আপনি দিবেন, সুতরাং আপনি সব পারেন, সব দিতে পারবেন, কিন্তু আল্লাহ আমাকে কিছু নিদর্শন বলেন, কিভাবে হবে, কিছু পদ্ধতি আমাকে আপনি বলে দেন। পয়গম্বর জাকারিয়া আল্লাহকে ডাক দেখায়, ক্বালা রব্বি জাআললি আয়াতান, আল্লাহ আপনি আমাকে কিছু নিদর্শন বলে দেন। এবার আল্লাহ বলেন, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া। কয় তুমি সুস্থ থাকার পরও 3 রাত তুমি কোনো মানুষের সাথে কথা বলবা না। সুবহানাল্লাহ। 3 রাত তুমি মানুষের সাথে কথা বলবা না, এরপরে বেশি বেশি আমার জিকির করবা, এরপরে সকাল সন্ধ্যা বেশি বেশি আমার তাসবিহ পাঠ করবা। দেখবা 3 দিন পরে অটোমেটিক তোমার স্ত্রীর গর্ভে আমি আল্লাহ পুত্র সন্তান দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ এমন সন্তান দিলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহ তাআলা পয়গম্বর ইয়াহইয়া কে যখন জন্ম দিলেন নবী হিসাবে, আল্লাহ পয়গম্বর ইয়াহইয়াকে দুনিয়াতে পাঠাইলেন, এবং ইয়াহইয়াকে আল্লাহ তাআলা এমন নেককার সন্তান হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। বাবার দোয়া আল্লাহ দেখেন কিভাবে কবুল করে। পয়গম্বর জাকারিয়া বলেছেন, আল্লাহ এই 120 বছর বয়সে তোমার কাছে পুত্র সন্তান চাই, তবে নেক সন্তান চাই। যদি আমার সন্তানটা নেক না হয় তাহলে সন্তান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন নেককার সন্তান দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলেছেন, আবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান নাসিয়া। কয় ইয়াহইয়া এমন নেককার, কয় আল্লাহর কোনোদিন অবাধ্য হয় নাই, মাতা পিতার সাথে কোনোদিন নাফরমানি করে নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মাতা পিতার সাথেও নাফরমানি করেন নাই। আবাররাম বিওয়ালিদাইহি,
মাতা পিতার সাথে সদ্ব্যবহার করেছেন। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, আল্লাহর সাথে নাফরমানি করেন নাই। এই জন্য আল্লাহ পরবর্তী আয়াতে বলেন ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া। আল্লাহ তাআলা পয়গম্বর ইয়াহইয়ার উপরে এত খুশি হয়েছেন, আল্লাহ কয় ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদা, কয় পয়গম্বর ইয়াহইয়ার জন্মের সময় আমি আল্লাহ তারে সালাম জানিয়েছি। সুবহানাল্লাহ কয় না রে? তার জন্মের সময় আমি সালাম জানাইছি। ওয়া ইয়াউমা ইয়ামুতু, তার মৃত্যুর সময় আমি সালাম জানাইছি। ওয়া ইয়াউমা ইউবাআতু হাইয়া, আবার যেদিন কাল কিয়ামতের ময়দানে ওই ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবেন, ওই সময় সব মানুষ যখন আবার জাগ্রত হয়ে যাবেন, আমি আল্লাহ ওই সময়ও ওয়া ইয়াউমা ইউবাআতু হাইয়া, ওই সময়ও আমি আল্লাহ পয়গম্বর ইয়াহইয়াকে সালাম জানিয়েছি। তাহলে নেককার সন্তান এটা কার দান? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর দান। এজন্য আল্লাহ বলেছেন আমি তোমাকে পুত্র দিছি এবং মেয়ে দিছি, আবার কাউরে মেয়ে এবং পুত্র দুইটা মিলাই দিছি, আবার কাউরে নিঃসন্তান বানিয়েছি। এটা কোনো মানুষের হাত নাই, এটা আমি আল্লাহর হাত। ঠিক কিনা? জোরে আওয়াজ করে। এজন্য সন্তানের প্রতি মাতা পিতার হক, এইটা জানার আগে আমি আজকে এতক্ষণ আলোচনা করলাম, এর সারমর্ম হলো সন্তান এইটা কোনো মানুষের চাইলেই পায় না, টাকার গরমে পায় না, ক্ষমতার জন্য সন্তান পায় না, বরং সন্তান আল্লাহর দান, আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। হক সন্তান, নেককার সন্তান। ঠিক কিনা বলেন ভাইয়ার আমার? এখন এই নেককার সন্তান আল্লাহর কাছে চাবেন কিভাবে, এর কিছু পদ্ধতি আল্লাহ তৌফিক দান করে আগামী জুমাতে বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আর একটা মিনিটের মধ্যে আজকে মুহররমুল হারাম হিজরি সনের প্রথম মাস 3 তারিখ। কয় তারিখ? 3 তারিখ। আগামী বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবার ইয়ামুল আশুরা। এখানে একটা আমল হলো রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। যেহেতু ইহুদিরাও রাখে, এজন্য নবীজি বলেছেন 2টা রোজা রাখবা, আগের দিন পরের দিন মিলা রাখবা। তার মানে শুক্রবার, শনিবার অথবা বৃহস্পতিবার, শুক্রবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর এই রোজা রাখলে কি লাভ? পয়গম্বর বলে 1 বছরের পূর্বের গুনাহ আমি আশাবাদী আল্লাহর কাছে, আল্লাহ বান্দার 1 বছরের পূর্বের গুনাহ মাফ করে দিবে। দ্বিতীয় আমল হলো বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা এই রাত্রে। 3 নাম্বার আমল হলো এই দিনে পরিবারের জন্য যতটুক আপনি ব্যবস্থা করেন তার চেয়ে একটু ভালো ব্যবস্থা করা, খানা পিনা বা পরিবারের জন্য একটু বাজেট ভালো করা। তাহলে পয়গম্বর বলে আমি আশাবাদী সারা বছর আল্লাহ ওরে অভাব দিবে না। সুবহানাল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।